সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা দেখো, সকালের সব কাজকর্ম শেষ করে রান্নাঘরে চলে এসেছি। যেহেতু আমি সকাল সকালই রান্নাটা শুরু করে দিই, তো ভাত আমার যেহেতু হয়ে গিয়েছে, তো দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে মুগ ডাল তৈরি হচ্ছে, এদিকে ডাল হচ্ছে আর অন্যদিকে কাটাকাটি চলছে। তো সব এভাবেই চলতে থাকে সকালটা আমার, আর সবারই এরকম ব্যস্ততার মধ্যে দিয়েও কাটে। তো অনেক বাসনই মাজা হয়ে গেছে, এবার কিছু বাসনও রয়ে গেছে। এবার রান্নাবান্না সব কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে দেখো গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। তো মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেহেতু কি বলো তো, মানে এটা যেহেতু চৈত্র মাসও পড়ে গেছে, আর কিছুদিন বাদেই তো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ মানে যেটা পয়লা বৈশাখ, সেই উৎসবও চলে আসছে। তার আগে কি বলো তো, ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করা দরকার। আর কি বলো তো, একদিকে যেহেতু রান্নাবান্না, অন্যদিকে সব কাজকর্ম চলতে থাকে, আর আগে থেকে না করলে খুব অসুবিধা হয়ে যায় পরের দিকে। তাই কি বলতো, আস্তে আস্তে ঘরগুলো একটা একটা করে পরিষ্কার করতে হবে, মানে ঝুলগুলো ঝাড়তে হবে। যেহেতু পয়লা বৈশাখ প্রায় সামনেই আসছে, দেখো শুরু করে দিয়েছি ঝুল ঝাড়া। আর ঝুল তো ঘরের মধ্যে থাকলে খুব মানে ভালো লাগে না দেখতে। তো ঝুলগুলো ঝাড়ছি, রান্নাবান্না সব শেষ করে কাজকর্ম শেষ করে আমি সাধারণত মানে স্নানের আগেই সেই সব ঝুল ঝাড়া কাজগুলো করে থাকি। তো দেখো মোটামুটি কারণ একটা একটা করে ঘরে ঝুল না ঝাড়লেও অসুবিধা, আবার এদিকে প্রচুরও কাজও রয়ে যায়। তো তাই আস্তে আস্তে মানে ঝুল ঝাড়া দিয়ে শুরু করলাম। তারপরে আবার কাচাকুচি আছে, গোছানোর ব্যাপার আছে, রান্নাঘর পরিষ্কার করা আছে, তো সব মানে চলতে থাকবে। যেহেতু পয়লা বৈশাখ প্রায় সামনেই চলেই আসছে, তাই এখন থেকে না শুরু করলে খুব অসুবিধা। তো দেখো মোটামুটি আমি এইভাবেই সব ঘর তার দৌড় ঝুলগুলো মোটামুটি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে এবার সব ঝুল ফুল ঝেড়ে আমি স্নান ফান করে তারপরে পুজো ফুজো দিয়ে তারপরে কাজগুলো করব। তো মোটামুটি দেখো আমার ঝুলো ঝাড়া মোটামুটি প্রায় অনেকটাই সিঁড়ি ফিরিগুলো মানে প্রচুর নোংরা হয়েছিল। তো দেখো মোটামুটি সব ঝাড়া হয়ে গেছে, এবার ঝুল ফুল ঝেড়ে তো আমি স্নান করে নিয়েছি। স্নান ফান করার পরে দেখো আমি ছাদে এসেছি। তো জামা কাপড় কিছু কেচেছিলাম সকালবেলা, আর এখন কি বলো তো, ভীষণ যেহেতু রৌদ্রু, তো বেশিক্ষণ জামা কাপড় মানে ছাদে দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। আর দুদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছিল, একদিকে বৃষ্টি হলে কী হয় বলো তো, খুব ভালো হয় ছাদটা, কী বলো তো, পরিষ্কার দেখো খুব পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হওয়াতে। তাছাড়া না হলে কী বলো তো, মানে হাওয়া না, ফাল্গুন মানুষের একটা হাওয়াতে ছাদটা ভীষণ নোংরা হয়ে গেছিলো। তো বৃষ্টি হওয়াতে না হলে আমাকে পরিষ্কার করতে হতো, তো দেখছি বৃষ্টি হওয়াতে ভালোই বেশ পরিষ্কার হয়ে গেছে। তো দেখো, আর এটা আমাদের পাশের বাড়ি, দেখো কত সবুজে সবুজে ভরে গেছে। আর দেখো প্রচুর গাছ, চারিদিকটা সবুজ সবুজ, মানে যেদিকে দেখবে সবুজ। তাই আমাদের সবারই উচিত গাছ লাগানো বেশি করে।